হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে গল্প বলতে আসিনি, একটা অন্য প্রসঙ্গে কথা বলতে এসেছি। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে কিছু কথা না বলে আর পারছি না। চারিদিকে আজ গুন্ডা বদমাইশির আখড়া তৈরি হয়েছে। চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণে কলুষিত সমাজ। রক্তলোলু ভায়নার মতো লোভী মানুষের আনাগোনা সমাজের আনাচে কানাচে। সমাজ যেন আজ অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। নেই সুবিচার, নেই আইনের অনুশাসন। যারা সমাজের দণ্ডমুণ্ডের কর্তা, ভালো মন্দের বিধায়ক, যারা আমাদের রক্ষক, তারাই যেন ভক্ষকের ভূমিকায় আজ অবতীর্ণ। দিশেহারা বিপন্ন মানুষের সামনে আজ তাই শুধু প্রশ্ন আর প্রশ্ন। সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার কি আজ আর নেই? 21 শতকের মাঝে দাঁড়িয়েও নারী স্বাধীনতা তো দুরস্ত, নারী নিরাপত্তাই আজ চরম বিপন্ন। দেশে আইন বা বিচার ব্যবস্থা কি আদৌ বেঁচে আছে? গণতন্ত্র কি সত্যি আজ এদেশে জীবিত? বিশ্বাস কি বিক্রি হয়ে গেল? বিবেক কি বন্ধক রাখা হয়েছে? মনুষ্যত্ব কি মরু প্রান্তরে আজ হারিয়ে গেছে? জীবনের চেয়ে রাজনীতি কি এতই বড়? এসব দেখে শুনে মনে হয় এরা কেউ বুঝি মহাভারতে দুর্ধর্ষ দুর্যোধন কিংবা শয়তান শকুনির ভূমিকা পালন করছে। চারিদিকে হিংসাত্মক ঘটনাগুলো দেখে শুনে মনে হয় সময়ের পরিবর্তন হয়েছে, সভ্যতার অগ্রগতি হয়েছে, কিন্তু মানুষের মন থেকে বন তুলে ফেলা যায়নি আজও। এরা দেখতে মানুষের মতো হলেও মানুষের কোনো ধর্মই যেন এদের দেহে মনে অবশিষ্ট নেই। মানুষের সাথে এদের একটাই মেল, তারা শুধু নড়ে চড়ে কথা বলে। এদের মন, মনুষ্যত্ব, বিবেক বলে কিছু নেই। তাই ভাবি, এ কোন সমাজে আমরা বাস করছি? এ কোন সকাল যা রাতের চেয়েও অন্ধকার? মনে হয় সমাজের গভীর থেকে গভীরতর অসুখ এখন। বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কাঁদে। যদি সমাজের বদল না ঘটে, মানুষের শুভ চেতনার উন্মেষ না ঘটে, তবে অভয়া তিলোত্তমারা কোনো দিনই সুবিচার পাবে না। নীরবে নিভৃতে কত শত অভয়া তিলোত্তমাদের অসময়ে জীবনের বৃন্ত থেকে ঝরে যেতে হবে, হারিয়ে যেতে হবে। আমার বিশ্বাস এই পচনশীল ঘুণধরা সমাজের বদল ঘটাতে পারে তরুণ প্রজন্মের শুভ বুদ্ধি ও শুভ চেতনা। জাতিকে এরাই সঠিক পথের দিশা দেখাতে পারে। তারাই নির্ভয়ে মুক্ত কণ্ঠে বলতে পারবে, রাজা তোর কাপড় কোথায়? আজ দরদী ও মরমী কথাশিল্পী শরৎচন্দ্রের কথা বড় মনে পড়ে। কেননা তাঁর সাহিত্যে নারীর প্রতি ভালোবাসা, সম্মান, দরদ যেভাবে বর্ষিত হয়েছে, আজকের যুগে তার বড় অভাব। তিনি বেঁচে থাকলে হয়তো এ যুগের অভয়া তিলোত্তমার কথা অত্যন্ত সহানুভূতির সঙ্গে সংবেদনশীল পাঠকের কাছে তুলে ধরতেন, সমাজের কাছে প্রশ্ন রাখতেন, নারী কি আজও সত্যিই সুবিচার পাবে না? এরা মেয়ে বলে কি মানুষ নয়? রবীন্দ্রনাথের কথায় তাই বলতে ইচ্ছে করে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। ন্যায় বিচারের আশায় বিধির বিধান চেয়ে অসহায়ভাবে আকাশের দিকে দু হাত তুলে চেয়ে বসে না থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে জেগে ওঠো নারী। আজকে তোমার জাগার দিন, আজকে তোমার বহ্নি শিখা হয়ে জ্বলে ওঠার দিন।